কি বিষয়গুলো উদ্ধার করা হয়, আসলে কতজন আটক বা গ্রেপ্তার, সেই বিষয়গুলো আসলে আমরা জানতে পারবো। বিশাল এই যে তাদের যে অভিযানটি ছিল, সেই অভিযানে কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু একটি অংশ চাংকিটেক এলাকায়, এখানে মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনী এখান থেকে আসলে কয়েকটি ভাগে জিএমপি পুলিশ সহ তারা এই অভিযানে আসলে অর্থাৎ পুরো এরশাদনগর এলাকাটি কিন্তু আসলে তারা ঘিরে ফেলেছে। অর্থাৎ বলা চলে যে অর্থাৎ এই যাবৎকালের সবচেয়ে বড় এই আজকের এই অভিযানটি। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কিন্তু বলে আসছিলাম যে গাজীপুরের 21টি বস্তির মধ্যে সব যে ক্রাইম জোন সেটি হচ্ছে এরশাদনগর। যদিও এই এরশাদনগর এই অভিযানের আজকে আমরা হয়তোবা দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণের দেশীয় অস্ত্র মাদক উদ্ধার যারা রয়েছে তাদেরকে আটক বা গ্রেপ্তার, সেই বিষয়টা আসলে আমরা দেখানোর চেষ্টা করবো। কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে থেকে কিন্তু যৌথ বাহিনীর একযোগে অভিযান পরিচালনার পর অর্থাৎ পুরো এলাকাটি, এই এরশাদনগর পুরো এলাকাটি আসলে ফেলেছে। অর্থাৎ চারপাশে কিন্তু এই যৌথ বাহিনীর যে যারা সদস্যরা রয়েছে, এই যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু আসলে পুরো কিন্তু আসলে এরশাদনগরটি আসলে যারা শনাক্ত ছিল, যেই চিহ্নিত যারা অভিযুক্ত যারা, তারা কিন্তু তাদেরকে আসলে চারপাশে আসলে এখানে সেনাবাহিনীর যে টিম রয়েছে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশও কিন্তু তাদেরকে একসাথে যৌথভাবে তারা এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা আসলে আটক বা উদ্ধার এখন আমরা আসলে জানাতে পারিনি, তবে এখনো অভিযান চলমান রয়েছে। যৌথ বাহিনীর এই অভিযান অর্থাৎ এই যাবৎকালে টঙ্গীতে সবচেয়ে বড় এই অভিযানটি এরশাদনগর এলাকায়। পূর্বে আমরা বেশ কয়েকটি অভিযানে দেখেছি, তবে এরশাদনগর এলাকায় এই প্রথমেই এত বড় একটি অভিযানে আসলে তল্লাশি করা। বেশ কয়েকদিন যাবত আমরা শুনে আসছিলাম যে এখানে আসলে বোম বিস্ফোরণ করা হয়েছিল, দেশীয় অস্ত্র ককটেল সহ বিভিন্নভাবে কিন্তু নাশকতা করে আসছিল। সেই আলোকে বেশ তৎপরতা তারা আসলে প্রত্যেকটি বিষয় আসলে সন্ধান করছে, কোথাও কিভাবে ঘটেছে সে বিষয়গুলো আসলে দেখছে। তবে এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য যদি বলি, সেক্ষেত্রে বলবো যে অভিযান চলমান রয়েছে। অভিযুক্তের বেশ কয়েকটি যৌথ বাহিনী আসলে পরিচালনা করছে। এই যে বেশ কয়েকদিন যাবত আমরা যে বিষয়টি দেখে আসছিলাম যে এরশাদনগর এলাকায় কিন্তু কয়েকটি দলীয়ভাবে তারা আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে কিন্তু দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকজন আহত হয়েছে। সেই আহতর রেশ ধরেই মূলত আজকে এই যৌথ বাহিনীর অভিযান। এই যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আমরা কাউকে আটক বা কোনো দেখিনি, তবে অভিযান যেহেতু চলমান রয়েছে সেক্ষেত্রে আমরা আসলে হয়তো বা অভিযানের পর আমরা জানাতে পারবো আসলে কি বিষয় উদ্ধার করা হয়েছে, কি বিষয়ে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে আসলে জানার চেষ্টা করব। যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রয়েছে, অর্থাৎ প্রত্যেক কি পরিমাণে উদ্ধার হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে আমরা এখনো কিছুই বলতে পারছি না। তবে যেহেতু অভিযান চলমান রয়েছে সেক্ষেত্রে হয়তো বা আমরা অভিযানের পর আসলে জানতে পারবো যে আসলে কত হয়েছে, কি পরিমাণে উদ্ধার হয়েছে। যদিও আমরা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু বলে আসছি যে গতকালকে কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমরা বলছিলাম যে নগর এলাকাটি রাত গতকাল 10টা থেকে ঠিক 11টা সাড়ে 11টা পর্যন্ত বিরাজ করছিল, যেটি আসলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা যে বিষয়টি বলছিল যে বিশেষ করে 1 নম্বর 6 নম্বর 7 নম্বর যে ব্লকগুলো রয়েছে
ককটেল বিস্ফোরণ হয়েছিল, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসলে তারা প্রদর্শন করা হয়েছিল, সেটি আমরা বেশ একাধিক স্থানীয় যারা রয়েছে তারা সে বিষয়ে আসলে আমাদেরকে জানিয়েছিল। এর পর কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আমরা দেখেছি যে একজনের তথ্যের উপর ভিত্তি করে আজকের এই যৌথ অভিযান। এই যৌথ অভিযানে আমরা দেখছি যে বেশ কয়েকজনই কিন্তু আসলে সন্দেহভাজন অবস্থায় আটক করা হচ্ছে, অর্থাৎ হয়তোবা জিজ্ঞাসাবাদ করে তাদেরকে শনাক্ত করার পর আসলে আমরা হয়তোবা সেই বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ এখন পর্যন্ত প্রত্যেকটি যে অভিযুক্ত যে স্থানগুলো, অর্থাৎ যে বসতিগুলো কিন্তু আসলে দেখছি আমরা যৌথ বাহিনীর যে তল্লাশি, সেই তল্লাশি চলমান রয়েছে। অর্থাৎ কোনো অভিযুক্ত সেগুলো, অর্থাৎ দেশীয় অস্ত্র, মাদক এবং কোনো অপ্রীতিকর ঘটনা আসলে যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু আসলে যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তাকে কি রয়েছে সেই বিষয়গুলো আসলে কিন্তু তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সে অভিযুক্ত কি বিষয় সেই বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা। তাকে যদিও এই আজকের অভিযানে আমরা একজনকে দেখানোর চেষ্টা করছি, যদিও একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর যাওয়া হচ্ছে, অর্থাৎ তার যেখানে বাসা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তার সাথে আর কেউ জড়িত আছে কিনা বা সেই বিষয়ে কিন্তু